বিয়ে শাদী করবা কিনা? বিয়ে শাদী তো করতে হবে অবশ্যই, যেহেতু বড় হচ্ছে দিন দিন মেয়ে মানুষ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে কথা বলিয়ে দিব যার সাথে এর আগে আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটা ছিল সেই প্রথম ভিডিওটাই ছিল এর সাথে। আমি এর সাথে আপনাদের আজকে একটু কথা বলিয়ে দিব। তার আগে আমরা প্রথমে যে ভিডিওটা ছিল তার ছোট্ট একটু ক্লিপ দেখে আসি। স্টেজ শো বা এই জাতীয় কোনো কিছু করে থাকো নাকি? অবশ্যই। কোথায় কোথায় পর্যন্ত তুমি স্টেজ শো করেছো? অনেক জায়গা। অনেক, তার মানে আমরা ধরেই নিব সে খুব ভালো একজন শিল্পী। তো সম্মানিত দর্শক, আমরা তার কাছ থেকে একটা গান শুনবো। তো সাহেবা, তুমি আমাদেরকে কোন গানটা শোনাবা? আমার খুবই পছন্দের একটি গান, সেটাই শোনাচ্ছি, ফুকের মধ্যেই পড়ে। আচ্ছা। দেখে আসলাম আমরা তার প্রথম যে ভিডিওটা ছিল সেই প্রথম ভিডিওর ছোট ক্লিপটুকু। আমরা এখন তার সাথে কথা বলবো। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনেই দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের জানা দরকার এবং শোনা দরকার। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি আমি সাইয়েদ আহমেদ। আশা করি আপনাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই পাবো। ভিউয়ার্স, আপনারা জানেন ফার্স্ট ভিডিওটাতে আপনারা দেখেছিলেন ওর কিছু কথাও আমরা দিয়েছিলাম। তার উদ্দেশ্য ছিল সে জীবনে অনেক প্রতিষ্ঠিত একজন শিল্পী হতে চায় এবং বড় হতে চায় আর কি। এই ব্যাপারে আমি ওর সাথে একটু কথা বলবো। ও আমার ছোট, যার কারণে আমি তুমি করে বলি। তো অলরেডি সে ঢাকায় শিফট করেছে, সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে কাজ করছে এবং গান করছে। রিসেন্ট সে বাসায় আসছে। বাসায় আসার পর সে আমাকে ফোন দিয়েছিল যে ভাইয়া আমি আসছি বাসায়, আপনি ইচ্ছা করলে আমার একটা ভিডিও তৈরি করতে পারেন। এই জন্যে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে আসছি। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন আমরা তার সাথেই একটু কথা বলি। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আমার চ্যানেলের দর্শকরা অনেক অনেক বেশি মিস করে তোমাকে। তোমার প্রথম যে ভিডিওটা দেওয়া ছিল সেই ভিডিওটা দেখে তারা অনেক বেশি পছন্দ করেছিল, যার কারণে তাদের অনুরোধে আমি আজকের এই ভিডিওটা করতে আসছি আর কি। পাশাপাশি তুমি ছিলা। তো বিষয় হলো যে আসলে তুমি তো অলরেডি ঢাকায় শিফট করে ফেলছো, ঢাকায় চলে গেছো। তো ঢাকায় মূলত আসলে কি করছো? আসলে করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অবসর সময়টুকু আমি চাচ্ছি যে কাজে লাগাতে। আচ্ছা। তো আমি চাচ্ছিলাম ইন্টার এক্সাম দেওয়ার পর আমি ঢাকায় শিফট করব এবং ওখানে পড়াশোনা করব। তো এই টাইমটুকু আমি চাচ্ছিলাম যে ঢাকায় গিয়ে কিছু একটা করি, মানে পরিচিতিটা বাড়াই, যাতে পরে আমার কোনো প্রবলেম না হয়। আচ্ছা আচ্ছা। তো আমি ঢাকায় গিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গান করি। সবাই এখন আমাকে চাচ্ছে আর কি, দর্শকবৃন্দ যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা নিয়মিত আমার গান শুনে এবং আপডেট কিছু চায়। আচ্ছা। তো এভাবেই এগিয়ে চলছে আর কি স্বপ্নের দিকে। তো ঢাকায় কি অলরেডি বাসা ভাড়া নিয়েছো? জি, বাসা ভাড়া। বাসা থেকেই বিভিন্ন যে ইউটিউব চ্যানেল এবং যারা মিউজিক ভিডিওগুলো করে তাদের সাথে তুমি কাজ করছো আপাতত? কাজ করছি আপাতত, বিভিন্ন স্টেজ শো করছি। আচ্ছা, বিভিন্ন স্টেজ শো করছো। তো এর ওই ঢাকা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তোমার কয়টা গান রিলিজ হয়েছে? আমার 12টা গান রিলিজ হয়েছে। 12টা গান? একটা মৌলিক গান আর 11টা হচ্ছে কভার। 11টা কভার করছো আর মৌলিক গান একটা? আচ্ছা আচ্ছা। বা আশা যেটাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো যে আমার চ্যানেলে আপনারা তো তাকে দেখতেই পাচ্ছেন বা তার গান শুনতে পাচ্ছেন। ঠিক আপনারা সাহেবা আশা লিখে যদি সার্চ দেন তাহলেও পাবেন। বাড়িতে আসছো কবে? এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহ হচ্ছে, আচ্ছা। তো বাড়িতে যে আসছো তুমি, মাঝখানে ঢাকায় তোমার যে সময়টা তুমি পার করছো, সেই সময় থেকে বাড়িতে আসার পর থেকে কি বোরিং লাগতেছে নাকি? বোরিংও লাগছে, আবার ভালো লাগছে, অনেকদিন পর বাসায় এসেছি। আচ্ছা। বাট সেই সময়গুলোকে খুব মিস করছি, যে সময়গুলো আমি ঢাকায় পার করে এসেছি। আবার কবে নাগাদ যাবা? এই মাসের শেষে চলে যাব। এই মাসের শেষে? জি। তো আমি তোমার এই আমাদের ব্যক্তিগত কথার পাশাপাশি তোমার কিছু ব্যক্তিগত বিষয় আমি জানতে চাচ্ছি আর কি। অবশ্যই অবশ্যই। এখন তো তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ছো। জি।
গত বছর যখন ফার্স্ট ভিডিওটা আমি করেছিলাম তখন তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছিলা, এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। বিয়ে শাদী করবা কিনা? বিয়ে শাদী তো করতে হবে অবশ্যই, যেহেতু বড় হচ্ছে দিন দিন মেয়ে মানুষ। বিয়ে শাদী করব অবশ্যই, তবে এখন আর কি বিয়ে নিয়ে সেভাবে ভাবছি না। আচ্ছা, আগে নিজে প্রতিষ্ঠিত হব, একজন ভালো শিল্পী হিসেবে গড়ে উঠব। তোমার উদ্দেশ্য তোমার যেটা স্বপ্ন যে তুমি বড় একজন শিল্পী হবা, এটা তোমার স্বপ্ন, ঠিক আছে। কিন্তু স্বপ্ন একদিকে থাকছে, পাশাপাশি এই স্বপ্নটাও আসলে প্রত্যেকটা মানুষেরই থাকে যে আমার একজন বর হবে, ছেলেদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমার একজন ভালো সঙ্গী হবে। ঠিক এই ভালো সঙ্গীর বিচারে, ভালো সঙ্গীর বিশ্লেষণে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, এবং আমার যারা চ্যানেলের দর্শক রয়েছেন, আমার চ্যানেলের দর্শকদের মধ্যে বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা আমাকে বেশ লিখেছেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেছেন, বিশেষ করে তোমার ভিডিওগুলোতে, যে তোমার বিয়ের ব্যাপারে জানতে চেয়েছে আর কি। তুমি আসলে কোন ধরনের ছেলে বিয়ে করতে চাও? আর আমার দর্শকরা প্রশ্ন করেছিল যে উনি কি প্রবাসী বিয়ে করবেন কিনা। যদি প্রবাসী বিয়ে করে তাহলে অনেকেই এই ক্ষেত্রে এগিয়ে আসতে চাচ্ছিল আর কি। তো আমার প্রশ্ন হলো আমার দর্শকদের পক্ষ থেকে যে তুমি আসলে কি প্রবাসীদেরকে বিয়ে করতে চাও কিনা? চলতে চলতে যদি সেরকম কাউকে পেয়ে যাই, প্রবাসীদের বিয়ে করব না এটা বলা যাবে না। যদি প্রবাসীদের মধ্যেও ভালো কেউ থাকে অবশ্যই করব, আল্লাহ যদি লিখে রাখে আর কি। আচ্ছা আচ্ছা, তো এমনিতে মনের দিক থেকে তোমার চাওয়া পাওয়া কি? মনের দিক থেকে যে আসলে প্রবাসী বিয়ে করব এরকম, নাকি যে দেশে যদি ভালো কোনো ছেলে পাওয়া যায়? দেশে কোনো ভালো ছেলে যদি কেউ ভালো জব করে, বা আমার পছন্দ হচ্ছে ব্যবসায়ী, যদি ভালো ব্যবসা করে বা ভালো জব করে এরকম কাউকে করব, এবং যে আমাকে একটু সাপোর্ট করবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো তোমার মানে বিয়ে বিষয়ের যে চিন্তা ভাবনা আর কি। তো আপাতত বিয়ের বিষয় চিন্তা মাথায় আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সার্বিকভাবে তোমার এখন কি হাতে কোনো প্রোগ্রাম আছে, বা এক মাস পরে তুমি যখন ঢাকায় কি যাওয়ার সাথে সাথে কোনো প্রোগ্রাম আছে, নাকি ওই শুধু মিউজিক ভিডিওগুলো করবে? প্রোগ্রামও আছে, আমি যেহেতু রেকর্ডিং এর পাশাপাশি স্টেজ শো গুলো করছি, এবং এই 3 মাসে আমি অনেক পরিচিতি পেয়েছি, যারা আমার গানকে খুব পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে, যারা চায় যে আমি এগিয়ে যাই, তাদের মধ্যে আর কি সবাই আমাকে অনেক সাপোর্ট করে, এবং এটা আমার খুব ভালো লাগে। তাদের কাছ থেকে আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আর স্টেজ শো আমি ঢাকায় করছি, এবং আস্তে আস্তে আরও করব। পরিচিতিটা ধীরে ধীরে হয়, এরকম করেই চলছে আর কি। হ্যাঁ, পরিচিতি অবশ্যই ধীরে ধীরে হয়, তবে আমার মনে হয় তুমি ঢাকাতে যে গান গাওয়ার সুযোগটা পেয়েছো, আমার যে প্রথম ভিডিওটা দেয়া ছিল, এই প্রথম ভিডিওটার থেকেই তোমার অনেকটা পরিচিতি হয়ে গেছে, এবং সেখান থেকে তারা তোমার ঠিকানা অ্যাড্রেস কালেকশন করে তোমার সাথে যোগাযোগ করে তোমাকে ঢাকায় শিফট করায় তোমার দ্বারা গান গাওয়াই নিচ্ছে এবং তোমাকে উপরে তোলার চেষ্টা করছে। পাশাপাশি আমিও চেষ্টা করছি তুমি যাতে তোমার ইচ্ছাটা পূরণ করতে পারো, তোমার আশাটা পূরণ করতে পারো যে তুমি অনেক বড় শিল্পী হবে। তাহলে যে আমার চ্যানেলটাতে খালি গলায়, কোনো বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় তার গানগুলো আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন সবসময়ই। এবং নিয়মিত ঠিক বলবো না, ও যখন করে বাসায় আসবে তখন করেই হয়তো একটা করে বা 2টা করে বা 3টা করে গান আমি আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আমি দিব। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সাহেবা আশা এটা লিখে সার্চ দিলে হয়তো বা পেয়ে যেতে পারেন। আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে আপাতত আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন, সার্চ দিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। তো তুমি কি আমার চ্যানেলের দর্শক যারা রয়েছে তাদেরকে আজকে কোনো গান শোনাবে? অবশ্যই শোনাবো। আচ্ছা, আমরা আসলে কোন গানটা শুনবো? ইদানিং গানটা আমি প্রচুর শুনি, খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমরা তার গানটা শুনবো। চলুন আমরা তার গানটা শুনে নেই। ভালোবাসি কইয়া বন্ধু মারলা তিলে তিলে, মায়া কি লাগে না তোমার দিলে, পাষাণ বন্ধু আরে মায়া কি লাগে না তোমার দিলে, ভালোবাসি কইয়া বন্ধু মারলা তিলে তিলে,
মায়া কি লাগে না তোমার দিলে। আমারে ভুলিয়া গেলা সেই যে চলিয়া, আসবার কথা কইয়া বন্ধু না আসলা ফিরিয়া। নিষ্ঠুর হইয়া তুমি, নিষ্ঠুর হইয়া তুমি কোথায় লুকাইলে। মায়া কি লাগে না তোমার দিলে। ভালোবাসি কইয়া বন্ধু মারলা তিলে তিলে। মায়া কি লাগে না তোমার দিলে। কি যে জ্বালায় জ্বলছে সদয় বুঝলো না রে কেউ। তোর পিড়িতে মন মজাইয়া বইছে দুঃখের ঢেউ। পোড়া মনে সুখ পাহিতাম, পোড়া মনে সুখ পাহিতাম তুমি আসিলে। মায়া কি লাগে না তোমার দিলে। পাষাণ বন্ধু আরে মায়া কি লাগে না তোমার দিলে। তোরে ছাড়া সুখ হবে না সাইফুল রুমির মনে। এত দুঃখ আমার বন্ধু শুধু তোর কারণে। তোরে ছাড়া সুখ হবে না সাইফুল রুমির মনে। এত দুঃখ আমার বন্ধু শুধু তোর কারণে। আশার পন্থে চাইয়া থাকি, আশার পন্থে চাইয়া থাকি আসবে কি মরিলে। মায়া কি লাগে না তোমার দিলে। পাষাণ বন্ধু আরে মায়া কি লাগে না তোমার দিলে। ভালোবাসি কইয়া বন্ধু মারলা তিলে তিলে। মায়া কি লাগে না তোমার দিলে। পাষাণ বন্ধু আরে মায়া কি লাগে না তোমার দিলে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন সাহেবার গান শুনলেন। আমাদের যতখানি সাধ্যের মধ্যে ছিল আমরা চেষ্টা করলাম সাহেবার গান শোনানোর জন্য। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং এরকম নিত্য নতুন আরও যদি গান তার কাছ থেকে আপনারা শুনতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে রাখলে আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।